We don't have any boundaries, but there's something that I need to know. You said that you'd never doubt me, but it's time to get on with the show. Give me a reason. Tell me about everything that you know. Give me the thing that you wanted all along. Sing me a song. It's the time that is fading, and the people that we used to know, and the way that they gave in, the direction they want you to go. Give me a আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ জেবিন থেকে আমি জেবিন বলছি। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের কক্সবাজারে তৃতীয় দিন। আমরা প্রথম দুদিন সিগাল হোটেলে ছিলাম। সিগাল হোটেলের সম্পূর্ণ রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। রিজনেবল প্রাইসের মধ্যে যদি 5 স্টার হোটেলে থাকতে চান তাহলে সিগালই আমার কাছে বেস্ট অপশন বলে মনে হয়েছে। যারা আমার আগের ব্লগটি মিস করে গিয়েছেন তারা অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা চেকিং করব কক্সবাজারের মোস্ট হাইপড এবং মোস্ট ফেমাস হোটেল রামাদাতে। সেখানকার ফুল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন একসাথে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি রামাদা বাই উইন্ডাম হোটেলে। এটি একটি আমেরিকান মাল্টিন্যাশনাল হোটেল চেইন। এটি কক্সবাজারের কলাতলি বিচে অবস্থিত। এর রিসেপশন এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। রিসেপশন থেকে বসে দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল। এখানেই বেশ অনেকটা সময় আমরা ছিলাম। দেন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছিল। খুবই রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস ছিল। দেন আমরা যেহেতু একটু লেট করে এসেছি তাই আমাদের রুম অ্যাভেলেবেল ছিল। আমাদের রুমের কিগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রসেসিং কমপ্লিট করে আমাদের রুমের কিগুলো পেয়ে গিয়েছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 702 আর আমাদের আরেকটা রুম নাম্বার হচ্ছে 716। দেন আমরা এই যে লিফটে উঠে পড়েছি আমাদের রুমে চলে যাওয়ার জন্য। আমরা প্রথমে চলে এসেছি রুম নাম্বার 716, যেখানে আমাদের ফ্রেন্ডরা উঠেছিল সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন এক নজরে রুমটা আপনাদের সাথে শেয়ার করে আসি। এখন চলে এসেছি আমাদের রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে 702। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমেই বাচ্চারা রুমে ঢুকে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। সেটার কারণ আপনাদের সাথে অবশ্যই বলবো। তার আগে চলুন রুমটা দেখে আসি। সিঙ্গেল সোফা প্রথমেই দেখতে পেলেন, তার সাথে এখানে ডাবল বেডের একটা বিছানা। রুমটা বেশ বড় এবং একদম নেট অ্যান্ড ক্লিন, দেখে আমার বেশ ভালো লেগেছে। ওয়াশরুমটাও বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকেই দেখলেন প্রথমে মিরর, তার সাথে এই যে এখানে অনেকগুলো টয়লেট্রিজ দেয়া ছিল, বেসিং, তার সাথে ড্রয়ারে ছিল হেয়ার ড্রায়ার, হ্যান্ড ওয়াশ। আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে বাথজনে দেয়া আছে কন্ডিশনার, বডি ওয়াশ এবং শ্যাম্পু। ওয়াশরুমে আরও ছিল ইন্টারকমের ব্যবস্থা, তার সাথে টিস্যু, বাস্কেট সবকিছুই অ্যাভেলেবেল আছে। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম। এখানে ওয়াশরুম থেকে বের হয়েই পাশে একটি ছোট্ট জায়গা ছিল যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন। আর এটা হচ্ছে একটা আলমিরা। এর ভিতরে পেয়ে যাবেন খুবই প্রয়োজনীয় লকার, আয়রন স্ট্যান্ড, লন্ড্রি ব্যাগ, জায়নামাজ, এক্সট্রা বাথ টাওয়াল, এক্সট্রা বালিশ সবকিছু পেয়ে যাবেন এখানে। পাশাপাশি এখানে এক্সট্রা স্যান্ডেল এবং ওয়েট মেশিনও দেয়া আছে। বেডের অপোজিটেই এখানে এক্সট্রা চেয়ার আর টেবিল দেয়া আছে। এখানে আপনারা অফিসিয়াল সব কাজ করতে পারবেন এবং বড় একটি টিভি। আর এই মিররটা দেখেন কি সুন্দর লাগতেছে না? ভিউটা দেখেন, একদম বিচ দেখা যাচ্ছে এই মিরর দিয়েই। এটা টি কফি কর্নার। এখানে টি কফি প্রোভাইড করা হয়েছে। এক্সট্রা ওয়াটার বোতল এবং স্ন্যাক্স যেগুলো দেয়া আছে এগুলো এক্সট্রা পেমেন্ট করে আপনাদের খেতে হবে। এই রুমের সবচেয়ে সুন্দর জিনিস এবং দারুণ ভিউ পাওয়া যাচ্ছে এই রুমের বেডে বসেই এই সি ভিউ দেখে।
আমি তো রুমের বেডে বসেই যখন এই ভিউটা দেখতে পাচ্ছিলাম, আমার যে কি ভালো লাগছিল! আমার তখনই বারবার ফিল হচ্ছিল যে আসলে কক্সেসবাজার আসলে একবার হলেও এই রামাদাতে একদিনের জন্য হলেও থাকা উচিত। তাই না? দেখেন কি সুন্দর লাগছে। বেডের পাশেই একটা টেলিফোন রাখা আছে যেটা দিয়ে আপনারা রামাদার সকল সার্ভিসেস নিতে পারবেন এবং তারা একটা বইও প্রোভাইড করেছে যেটাতে রামাদা সম্পর্কে সকল ইনফরমেশন দেয়া আছে। চলুন আমরা একটু বারান্দায় গিয়ে দেখে আসি বারান্দা থেকে ভিউটা কেমন লাগে। দেখেন দেখেই খুব ভাল লাগছে। বারান্দায় তারা ২ টো চেয়ার প্রোভাইড করেছে তার সাথে ছোট্ট একটি টেবিল। বারান্দায় বসে ভোরবেলা আপনারা এখানেই টি কফি এনজয় করতে পারবেন। এখন চলুন পুরো ভিউটা আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করি। কি ভালো লাগছে না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রুমে বসেই যদি এই সমুদ্রের গর্জন শোনা যায় আর এরকম একটা ভিউ পাওয়া যায় তাহলে আর কিছু লাগে বলুন তো? এখানে বাচ্চারা চলে এসেছে ওয়েট মেশিন দিয়ে ওয়েট মাপার জন্য। আমরা সবাই ওয়েট মেপেছিলাম। এখানে খুব মজা করেছি আমরা বেশ অনেকক্ষণ। তাছাড়া আমরা টায়ার্ডও ছিলাম। তাই বাচ্চাদেরকে বললাম, "একটু রেস্ট করো, দেন আমরা লাঞ্চ করতে বেরোবো।" এখানে দাঁড়িয়েই আমাদের একটা কথা বারবার মনে হচ্ছিল যে আর বিচে গিয়ে নেমে দেখার কিছু নেই। আমরা এখান থেকেই আমাদের সারাটা দিন দারুণ এনজয় করতে পারবো। বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। এখন মনে হয়েছে আমাদের লাঞ্চ করতে যাওয়া উচিত। তাই আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করার উদ্দেশ্যে। আমরা চলে যাব সে আমাদের পছন্দের জায়গা আলগনিতে লাঞ্চ করার জন্য। এখন ঘড়িতে সময় ৪ঃ০০। অনেকটা সময় ওয়েট করার পরে আমরা এখানে টেবিল পেয়ে গিয়েছি। কারণ এখানে এসেই দেখলাম অনেক ক্রাউড ছিল। দেন আমরা আমাদের পছন্দের আইটেমগুলো অর্ডার করে দিয়েছি। আমরা অর্ডার করেছিলাম আলুর ভর্তা, কোরাল মাছের ভর্তা, গরুর কালাভুনা, লইট্টা ফ্রাই, সাদা ভাত, ডাল আর সাথে তারা সার্ভ করেছিল এই যে তাদের মাখানো সালাদ। আমরা আমাদের খাবারটা দারুণ এনজয় করছি। তাদের প্রতিটা আইটেম আমাদের কাছে দারুণ মজা লেগেছে। এই যে এটা হচ্ছে মাছের ভর্তা। মাছের ভর্তাটাও দারুণ মজাদার ছিল। সবাই খুব মজা করে আলহামদুলিল্লাহ খাবারটা খাচ্ছি। যেহেতু সময়ও বেশ অনেকটা হয়ে গিয়েছে, আমাদের বেশ ক্ষুধাও পেয়ে গিয়েছিল। আর তাদের এই যে দেখতে পাচ্ছেন ডাল, এই ডালের কথা যত বলব ততই কম হবে। খুবই মজাদার ডাল তাদের এইটা। এই ডাল দিয়ে আর এই কালাভুনা দিয়ে মেখে ভাত খেতে খুবই ভালো লাগছিল। আজকে ডেজার্ট হিসাবে আমরা অর্ডার করে দিয়েছি তাদের স্পেশাল ফালুদা। ফালুদাটা দেখে যেরকম ভালো লাগছে বিশ্বাস করেন খেতে এর থেকেও বেশি মজা ছিল। অনেক বেশি মজাদার ছিল তাদের এই ফালুদাটা। যদি কেউ টেস্ট করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে কেমন লেগেছে? দেন আমরা চলে এসেছি আবার হোটেল রামাদাতে। এখানে এসে তাদের লবিটা আপনাদের সাথে আবারও শেয়ার করছি। দেখেন কি সুন্দর করে প্রতিটি কর্নার সাজানো গোছানো। আপনারা চাইলে প্রতিটি কর্নারে ডিফারেন্ট ছবি তুলতে পারবেন। খুবই ভালো লেগেছে তাদের লবিটা আমার কাছে। বাচ্চারা চলে এসেছে কিডস প্লে জোনে। এই কিডস প্লে জোনটা আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। মানে এখানে আপনাদের এক্সট্রা পেমেন্ট করার প্রয়োজন নেই। আপনারা এইটা
রুমের সাথেই এনজয় করতে পারবেন। তাছাড়া এখানে জিমের অ্যাক্সেসও দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। সেটাও আপনারা রুমের সাথেই এভেইলেবল পেয়ে যাবেন। এগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট করার কোনো দরকার নেই। দেন আমরা আমাদের রুমে চলে এসেছি। রুমে এসে ঢুকেই যখন সমুদ্রের গর্জন পাচ্ছিলাম আর রুমে বসে থাকা যাচ্ছিল না, চলে এসেছি বারান্দায় আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে দাঁড়িয়েই না খুব শান্তি লাগছিল। রামাদা থেকে আমাদের জন্য কমপ্লিমেন্টারি ফ্রুটস পাঠানো হয়েছে। দেন আমরা সবাই মিলে ফ্রুটস খাওয়ার পরে আমরা চলে গিয়েছি সুইমিং পুল এরিয়াতে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা সবাই সুইমিং পুলে এনজয় করব, যে কারণে সুইমিং পুলে আসা। এদের পুল টাইম হচ্ছে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টার পরেই পুলের অপোজিটে বারবিকিউ জোন আছে, সেখানে বারবিকিউ হয়। সুইমিং পুলে এনজয় করার পরে বেশ অনেকটা সময় আমরা রেস্ট করেছি। এখন আমরা চলে যাব বিচে। দেন আমরা সেখান থেকে চলে যাব, আমাদের কিছু কেনাকাটা আছে সেটা করব এবং আমাদের ডিনার কমপ্লিট করে দেন আবার হোটেলে ব্যাক করব। চলুন বিচে যাওয়া যাক।
ভালো লাগছে বিচে এসে। আমরা বেশ অনেকটা সময় এখানে এনজয় করেছি। রাতে বিচে আমরা বেশ মজা করেছি। দেন সেখান থেকে কেনাকাটা করে, খাওয়া-দাওয়া করে রুমে চলে এসেছিলাম। বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করিনি। ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রম রামাদা। আসলে আমাদের এই বারান্দায় দাঁড়িয়েই এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। আপনাদের সাথে যত বলবো ততই কম হবে। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন সেটা জানি না। তবে রিয়েলি এত বেশি ভালো লাগছিল এবং সত্যি আল্লাহর সৃষ্টির প্রশংসা যত করব ততই কম হবে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখানে দাঁড়িয়ে ১ কাপ কফি এনজয় করছিলাম। আসলে এই সকালটা যদি মিস করে ফেলতাম তাহলে মনে হয় অনেক সুন্দর কিছু মিস করে ফেলতাম, তাই না? এখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল। নিজের মতো করে বেশ অনেকটা সময় কাটিয়েছি। দেন বাচ্চাদেরকে তুলে দিয়েছিলাম কারণ আমরা একটু বের হব তাই। তাছাড়া তাদের ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। আমাদের ব্রেকফাস্টেও জয়েন করতে হতো। বাচ্চা-কাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে নিচে নেমে পড়েছি। আমরা এখন বিচে যাব। কিছুক্ষণ ঘোরাফেরা করব। তারপরে আমরা চলে যাব আমাদের ব্রেকফাস্ট এনজয় করার জন্য। তাছাড়া আজকে আমরা ঢাকায় ব্যাক করব। এখান থেকে আমাদের যদিও চেক আউট টাইম হচ্ছে দুপুর ১২টা কিন্তু আমাদের তার আগেই চেক আউট করতে হবে কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে ১২:৩০। এই যে দেখতে পাচ্ছেন হোটেল রামাদা। এই রামাদার এই যে মাঝখান বরাবর যে রুমগুলো, এই মাঝখানের রুমগুলোতেই আমরা আছি। আপনারাও চেষ্টা করবেন এই রুমগুলো নেয়ার, তাহলে কিন্তু বেডে বসেই দারুণ ভিউ উপভোগ করতে পারবেন। আমরা এখন চলে এসেছি আমাদের রুমের সাথে আমরা যে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট পেয়েছি, সেই বাফেট ব্রেকফাস্টের এরিয়ায়। চলুন এক নজরে আপনাদের সাথে শেয়ার করে আসি আমরা আমাদের বাফেট ব্রেকফাস্টে কি আইটেম অ্যাভেলেবল পাচ্ছি।
আমরা যেখানে বসে আমাদের ব্রেকফাস্ট করছি দেখেন এখান থেকে খুবই দারুণ একটি ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে এই আইটেমগুলো নিয়ে এসেছি আমি আমার জন্য। তাদের প্রত্যেকটি ব্রেকফাস্টের আইটেম খুবই মজাদার ছিল এবং প্রত্যেকটি খাবারের টেস্ট আমার কাছে ভালো লেগেছে। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা তো খুবই ইয়াম্মি ছিল। তাদের ব্রেকফাস্টের প্রত্যেকটি আইটেম ভালো। আমার কাছে ভালো লেগেছে। দেন আমরা চলে এসেছি এই যে সুইমিং পুল এরিয়ায়। দেখেন একদম ইনফিনিটি ভিউ পাচ্ছি এই সুইমিং পুল এরিয়া থেকে। যেহেতু আমরা গতকালকে রাতে নেমেছি, তাই আপনাদের সাথে এই ভিউটা শেয়ার করতে পারিনি। তাই মূলত এখানে এখন চলে আসা। যেহেতু আমরা এখান থেকে আজকে চেক আউট করব, তাই আমরা আর নামিনি। এখানে বাচ্চারা চলে এসেছে আর আমার হাসব্যান্ড চলে এসেছে তাদের সুইমিং পুলটা আরো একবার এনজয় করার জন্য। এখানে এই সুইমিং পুল এরিয়াতে এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল কারণ এই সুইমিং পুল এরিয়া থেকে একদম ইনফিনিটি ভিউ পাওয়া যাচ্ছিল। আসলে এখানে বসে সময় কাটাতে খুবই ভালো লাগছিল। তাছাড়া বাচ্চারা বেশ এনজয় করছিল, তাই ওদের আনন্দ দেখে আরো বেশি আমরাও এনজয় করছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে তাদের সুইমিং পুল এরিয়ার অপোজিটেই বারবিকিউ পার্টি হয় রাতে। এখানে আপনারা রুফটপে বসে তাদের বারবিকিউ এনজয় করতে পারবেন। তবে সেটার জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। এখন এখানে এক রাত থাকতে হলে আপনাদের কত টাকা খরচ করতে হবে সেটাই শেয়ার করব। আমাদের এখানে টোটাল এক রাত থাকতে খরচ করতে হয়েছে ১২,০০০ টাকা। সিজন ভেদে এটা উঠানামা করে, তাই আপনারা আসার আগে অবশ্যই বুকিং করে জেনে বুঝে তারপরে আসবেন। তাদের রুম যেহেতু সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আগেভাগে বুকিং কনফার্ম করে আসাটাই ভালো। তাছাড়া আপনারা যদি সাথে এক্সট্রা অ্যাডাল্ট আনতে চান, তাহলে পার এক্সট্রা অ্যাডাল্টের জন্য আপনাদেরকে ৩,০০০ টাকা করেই পেমেন্ট করতে হবে। আর কিডসদের ক্ষেত্রে যদি বাচ্চা ১০ বছরের নিচে হয়, তাহলে তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে। আর যদি ১০ বছরের উপরে হয়ে থাকে, তাহলে তার জন্য এক্সট্রা ১,০০০ টাকা করে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এই হচ্ছে তাদের টোটাল কস্টিং। তাদের আরো অনেক ডিফারেন্ট প্রাইজের রুমও আছে। আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন। আজকে আমরা চলে যাচ্ছি ঢাকায়। আমাদের কক্সবাজারের জার্নি এখানেই শেষ। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর আপনাদের যদি কক্সবাজার রিসেন্টলি যাওয়া হয়, তাহলে আমি বলব একবার হলেও রামাদাতে এক রাতের জন্য হলেও থাকবেন, আপনাদের ভালো লাগবে। যারা ট্রেনে কক্সবাজারে যাওয়া আসা করতে চান, তাদের জন্য একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আপনাদের জার্নি আরো বেশি সুন্দর করার জন্য আপনারা যদি এসি চেয়ার কোচের এই সিটগুলো পেতে চান, তাহলে অবশ্যই বুকিং দেওয়ার সময় C25, C26, C29 এবং C30 এই চেয়ারগুলো বুকিং দিয়ে দিবেন। তাহলেই আপনারা এই সিটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তাই আমরা আমাদের সবার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি ট্রেন থেকে। এর পার বক্সের প্রাইস হচ্ছে ২২০ টাকা করে এবং টেস্ট মোটামুটি ভালোই ছিল। প্রাইস অনুসারে খাবারের কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। আমাদের খেতে ভালোই লেগেছে। এই লাঞ্চ বক্সে আপনারা পেয়ে যাবেন সাদা পোলাও, সাথে ১ পিস চিকেন রোস্ট এবং ১টা ডিম। আমার পুরো ব্লগটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।